আগে সেই আমরা ম্যাগি খেতাম ৫ টাকা দিয়ে, তারপর হলো ৭ টাকা, তারপর আই গেস হলো ১২ টাকা, এখন সেই ম্যাগি হয়ে গেছে ১৫ টাকার। না না, টাকাটা ফ্যাক্টর করে না অবভিয়াসলি, কিন্তু যেটা ফ্যাক্টর করে সেটা হলো ম্যাগি। ম্যাগি আমিও খাই, আপনারাও খান, খেতে দুর্দান্ত, ২ মিনিটে হয়ে যায়, কোনো ঝামেলাই নেই। ২ মিনিটে হয়? না না না, ২ মিনিটে কোথায় হয়, লাগে তো ৫ মিনিট বা তার থেকেও বেশি। এবার সবজি দিয়ে বানাই বা আরো নতুনত্ব ভাবে বানাই, সেটায় টাইম আরো বেশি লাগে। আমরা তো এখন দেখেইছি যে এখন ম্যাগি নিয়েই মানুষরা কত এক্সপেরিমেন্ট করে, ইভেন দো ম্যাগি রোলও নাকি পাওয়া যায়। যাই হোক, সেইগুলো হলো পরের কথা। ও আচ্ছা, এই ম্যাগি নিয়ে একটা কথা মনে পড়লো। এই আটার নুডলস, যেটা আমি আজকে বানাচ্ছি, এই আটার নুডলসের না একটা ব্যাক স্টোরি আছে, তো তোমাদেরকে বলি শোনো। তো আমি যখন ফার্স্ট ট্রাই করলাম আটার নুডলস, যে ইউটিউবে দেখছি নতুনত্ব জিনিস, হেলদি, ম্যাগির থেকেও হেলদি, করে দেখি কেমন খেতে হয়। তো আমার বাড়িতে অনেক দিন পর আমার মাসির মেয়ে এসেছে। তো ওকে বলছি যে দিদি, তোকে না আমি একটা নতুনত্ব জিনিস করে খাওয়াবো। ও বলছে কি করে খাওয়াবি? আমি বললাম আটার নুডলস, খুব হেলদি হয়, খুব টেস্টি হয়। আমি বললাম, তুই পারবি তো? আমি বললাম, হ্যাঁ পারবো। ও বলছে দেখিস বোন, জিনিস যাতে নষ্ট না হয়, লাস্টে যাতে খাওয়া যায়। আমি বললাম, আরে হবে হবে, চিন্তা করছিস কেন? ও বলছে এর থেকে ভালো একটা কথা বলি শোন, আমি চাউমিন নিয়ে আসি, মাসি করুক কিংবা তুই কর, কিন্তু এইসব ফালতু কাজ করে সময় নষ্ট করিস না, লাস্টে খাওয়া যাবে না। আমি বললাম, আরে না না, হবে হবে, চিন্তা করছিস কেন? যাই হোক, ও আমাকে সাপোর্ট করলো। আম, সবজি টবজি সব কেটে দিল। তারপর আটা ফাটা মাখলাম, মেখে আটার গোলা করলাম, বেলে সেটাকে আমি স্লাইস করে কাটলাম, কেটে আমি গরম জলে দিলাম। ও বলছে আরো কর আরো কর। তাহলে নতুনত্ব একটু কি বলবো, এক্সাইটমেন্টটাও একটু বেশি থাকে। লাস্টে যখন এত দুজনে মিলে কষ্ট করার পর যেই রেজাল্টটা আসলো, যখন ওকে বললাম নে টেস্ট কর, ও জাস্ট আমাকে বললো "উম", এটা ছিল ওর রিভিউ। ওকে, এরপরে হলো আমার মাসির রিভিউ। মাসি বলছে, জাস্ট একটা কথা মাসি আমাকে বলল, যে আচ্ছা বর্ণালী, তোরা কেন এটা এঁঠো করলি? এটা এঁঠো না করলে তো বড়া বানানো যেত। কি? হ্যাঁ, এবার হলো আমার মাতাশ্রীর রিভিউ, যেটা কিনা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে। কেন? কারণ আমার মা হলো এমন এক ব্যক্তি যে পার্সিয়ালিটি করা একদম পছন্দ করে না, যেটা ঠিক সেটা মুখের ওপর বলে দেবে। তাতে যদি তুমি হার্ট হও, তাতেও তার যায় আসে না। তো মা লিটারেলি দেখে আমাকে বলছে যেটা কি বানিয়েছিস, আমি এটা মুখে তুলবই না। মাসি অনেকবার রিকোয়েস্ট করলো যে না, এত কষ্ট করে বানিয়েছে, খেয়ে নে, একটু মুখে দে। তো মা একটু মুখে দিয়ে দেখলো, বলছে ছি, এ কি বানিয়েছে, মুখ নষ্ট করে দিল, খাবো না। না 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 না, চিন্তা করো না, আজকেরটা ওরকম হয়নি। কারণ আজকে আমার রিভিউ ছাড়াও আরো দুজনের, স্পেশালি আমি আমার মাতাশ্রীর রিভিউ নিয়েছি, আর উনি এখানে আমাকে স্কোর দিয়েছেন, ভালো স্কোর দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি স্যাটিসফাই। যাই হোক, তো বেসিক্যালি আমরা এখানে আটা ইউজ করেছি, স্বাদ মতো ৩ চামচ নুন নিয়েছি, নিয়ে আটাটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে আটাটাকে আধ ঘন্টার মতো ঢেকে রেখেছি। তার পাশাপাশি আমরা সবজিগুলো কেটে নিয়েছি। এরপর একটা সস বানিয়ে নিলাম। ২ চামচ টমেটো সস, লঙ্কা কুচো, ২টো লঙ্কা কুচো, তারপর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর ১ চামচ লঙ্কার গুঁড়ো আর একটা তেঁতুল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর আমরা মেখে রাখা ডোটা থেকে কয়েকটা গোল্লা বানিয়ে নিলাম। তারপর আমরা রুটির মতো বেলে নিলাম। এরপর রুটির দুটো পৃষ্ঠে ভালো করে ঘি লাগিয়ে নিলাম। এরপর কড়াইয়ে জল গরম হয়ে এলে এই রুটিগুলো আমি তার মধ্যে দিয়ে দিলাম, হার্ডলি ৩০ সেকেন্ডের মতো। ১ মিনিটও লাগবে না রাখতে, আমি একটু বেশি রেখে দিয়েছিলাম, যেটার জন্য আমার পরে জিনিসগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, যেটা আমার করা উচিত হয়নি। যাই হোক, আমি নতুন কিছু শিখে নিলাম, ভুল থেকেই মানুষ শেখে। তারপর সেখান থেকে দেখতে পাচ্ছ এইভাবে স্লাইস করে আমি কেটে নিয়েছি। তারপরে আমি এর ওপরে আটা দিয়ে এইভাবে এই যেই স্লাইস করে আমি কেটে নিয়েছি যে নুডলসের মতো, এইগুলো আমি আলাদা করে নিচ্ছি।
ওপর দিয়ে আটা দিচ্ছি আর তারপরে এইভাবে একটা একটা করে আমি আমি এই যে নুডলসগুলো আলাদা করে তুলে নিয়েছি একটা বাটি থালায়। এরপর দেখতেই পাচ্ছ বারবার আমি আটা দিয়ে নুডলসগুলোকে যেমন আলাদা করছিলাম একটা থেকে একটা, তেমনই আমি একটা আলাদা থালায় যেমন তুলে রেখেছি একটু আটা দিয়ে ওপরে, তেমনই আবার নুডলসগুলো আমি মাখিয়ে নিলাম ভালো করে আটাটার সাথে, যাতে আঠা আঠা যে ভাবটা লাগছিল গায়ে লেগে যাচ্ছিল সে যাতে না থাকে। এরপর আমি কড়াই গরম হয়ে আসলে ঘি দেব। আপনারা সাদা তেলেও করতে পারেন, অবভিয়াসলি সাদা তেলেও করা যাবে, করলে আরও বেটার হয়, কারণ আমার কাছে সাদা তেল তখন অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ঘি দিয়েছি। তো ঘিটা দেওয়ার পর আমি সবজিগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমরা সবজিগুলো একটা পাত্রে নামিয়ে নিলাম। এরপর কড়াই গরম হয়ে এলে ঘি দিয়ে দেবো। আমরা যে নুডলসগুলো বানিয়ে নিলাম সেই নুডলসগুলো আমরা ভালো করে ঘিতে আবার ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে যতই আমরা সেদ্ধ করে নিই না কেন। এরপর আমরা ঘিয়ের সাথে নুডলসটাকে ভালো করে মাখিয়ে নিলাম, মানে ফ্রাই করে নিলাম আর কি। এরপর আলাদা করে তুলে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো নুন নিয়ে ভালো করে এই নুডলসটার সাথে ফ্রাই করে দিলাম। এরপর আমরা যে সসটা তৈরি করেছিলাম সেটা নুডলসের ওপর ভালো করে দিয়ে দিলাম, এবং দেখতে হবে যাতে পুরোভাবে সসটা লাগে পুরো নুডলসে। তো এরপর আমরা ভালো করে সসটাকে দিয়ে নুডলসটাকে আবার ভালো করে আরেকবার নাড়িয়ে নিলাম। সো হ্যাঁ, আমার কোনো অ্যাস্থেটিক বাটি বা থালায় আমি কিছু সার্ভ করিনি, নর্মাল আমি একটা জিনিস বানাতে চেয়েছি, হেলদি টেস্টি। তো সেটা আমি এক্সপেরিমেন্ট করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও ট্রাই করে দেখো। বানিয়ে তো ফেললাম, খাওয়া যাবে তো নাকি সময় নষ্ট হলো দেখা যাক, এবার রিভিউ দেখা যাবে বাবাকে দিয়েই শুরু কে করি। বলো কেমন হয়েছে? মনটা তো খালি ধুকবুক ধুকবুক করছে, কাঁচা আছে না খাওয়া যাচ্ছে? সঠিক রিভিউ দাও। কাঁচা আছে আটাটা? ঠিক হয়েছে? খাওয়া যাচ্ছে? এবার আমি জমের কাছে যাচ্ছি, থুড়ি মাতাশ্রীর কাছে যাচ্ছি, মাম্মা, দেখা যাক উনি খাবেন নাকি আমাকে রিজেক্ট করে দেবেন। কাঁচা আছে কিনা সেটা নিয়ে আমার টেনশন। প্রপার রিভিউ দাও, তোমার রিভিউটা হচ্ছে মেন। তো প্রপার ভালো, ভালো মানে প্রপার রিভিউ। খুব ভালো। হয়ে গেছে? খাওয়া যাচ্ছে? ওকে। ওকে। Now it's my time, yay!
দুজনের রিভিউ দেখলাম। আই থট যে হয়তো আমার মন রাখার জন্য করছে, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ট্রাইং দিস। সো দ্য থিং ইজ কি আমি ব্যাক স্টোরিটাও বললাম যে হবে, এত কিছু দিলাম, হবে না যদি খারাপ হয়। বাট ঠিক হয়েছে, শুধু ঠিক হয়েছে তাই নয়, অ্যাকচুয়ালি আমি যে সস চাটনি ওটার জন্য খুব ভাল লাগছে। ওটার জন্য মানে একটু ঝাল মিষ্টি একটু টক টক ব্যাপারটা সেরা লাগছে, সেরা লাগছে, সবজিগুলোর জন্য আরও ভালো লাগছে। আর ওটা যে আটার নুডলস কাঁচা নেই, একদম কাঁচা নেই। আমার কাছে যেহেতু তেল ছিল না, তাই আমি ওটা ঘি দিয়ে করেছি, পরে আরেকবার ইসে করে নিয়েছি যাতে কাঁচা না থাকে একদম। এটা লিটারেলি কি বলবো, দেখে মনে হচ্ছে যে টেরা ব্যাকা হয়েছে, কারণ এরকম এটা আমার ফার্স্ট টাইম। কিন্তু সেই অনুযায়ী যদি আমি বলি, কাঁচা তো নেই, একটু চুই ব্যাপারটা লাগছে,